আসসালামু আলাইকুম। ভাইজান, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? হ্যাঁ, যাবে তো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমি সনাতন ধর্ম শোনো। অবলম্বী। হ্যাঁ হ্যাঁ আমার নাম হলো শ্রী হ্যাঁ। তপন চন্দ্র মহন্ত। হ্যাঁ। বিরাট রাজা বিরাট বদনগর শ্রী তপন চন্দ্র মহন্ত। তপন চন্দ্র মহন্ত, চমৎকার একটি নাম আপনার। এবং মোটামুটি আপনার নাম শুনে এবং সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, আমি ভোটার হয়েছি কোন দেশের? বাংলাদেশ। বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের প্রচণ্ড একটি সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টি হলো, এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? বাংলাদেশের সরকার তারেক জিয়া, বেগম খালেদা জিয়ার ধানের শীষ মার্কা হতে পারে, সরকার হতে পারে। সরকার হতে পারে। আসলে ভাইজান, এটা আসলে কি দেখে বা হয়তো কোনো আইডিয়াতে এটা আপনার মনে হলো যে আসলে সরকার তারেক জিয়া ধানের শীষ হতে পারে? মানে গুজবে বোঝা যাচ্ছে। গুজবে হ্যাঁ, বা মানুষের কথায় 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 বোঝা যাচ্ছে যে এবার, রব উঠেছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনি, বোঝা যাচ্ছে এবারকার বিএনপি সরকার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যে একজন সাহসী মানুষ, সেটা কিন্তু আপনার পরিচয় দিয়েছেন যে আপনি একজন সাহসী মানুষ। আপনি কিন্তু খুব সুন্দর করে এবং মোটামুটি অত্যন্ত সাহসিকতার সহিত কথাটি বলেছেন। ধন্যবাদ আপনাকে।